বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে, তবে মানুষের কাছে গেলে সব প্রতিপক্ষকে মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুর বিভাগের দলীয় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি জানান, জুলুম নয়, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিগত সরকারের নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। ক্ষমতায় গেলে কি করবে বিএনপি? রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে দলটির এবারের কর্মশালা উত্তরাঞ্চলের রংপুর বিভাগে। ৩ দিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিনে অংশ নেন রংপুর, নীলফামারী ও সৈয়দপুর সাংগঠনিক ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মশালার দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ৩ জেলার নেতাকর্মীদের স্থানীয় সমস্যা নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। খুব সংক্ষেপে যদি বলতে হয়, এ সময় তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতার সুযোগ পেলে যে কোনো মূল্যে বাস্তবায়ন করবে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। যেভাবেই হোক আমাদেরকে তিস্তার সমস্যার সমাধানে একটা জায়গায় এসে পৌঁছতে হবে। আমরা দেখেছি বিগত 10 বছর 15 বছর ধরে বিভিন্নভাবে তিস্তাটা নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু এই রাজনীতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করেনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সেই রাজনীতিটাই করতে চাই, যেই রাজনীতিটা মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে মন্তব্য করে তারেক রহমান বলেন, জুলুম নয়, দেশের স্বার্থে কাজ করতে হবে। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। ৩১ দফা দেশ এবং জনগণের পক্ষে ৩১ দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের সাথে। দেশ গঠন ও ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তারেক রহমান। জনগণের এই আস্থা ধরে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।